কিছু মানুষ আছে এরকম শিং মাছের মতো, টাকা একবার ধার দিবেন আর আপনি যতই সরিষার তেল দিয়ে ধরার চেষ্টা করুন না কেন পিছলাই যাবে, ধরতে আর পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সকালে রান্না বাড়া আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে শিং মাছ দিয়ে, সিম দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করব। পেঁয়াজটাকে বেটেই আমি বেশিরভাগ রান্না করি। কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু আদা রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। রান্না বাড়া শুরু। কে কী রান্না করছেন অবশ্যই জানাবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অ্যাজ ওয়েল যা দেই রেগুলার। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে, একটু ধনিয়ার গুঁড়া, আমি সবসময় ধনিয়ার গুঁড়া ব্যবহার করি, এটা আপনারা হয়তো খেয়াল করেছেন। ভালো করে কষিয়ে শিং মাছটাকে আবার কিছুক্ষণ কষাবো। শিং মাছ দেশিটায় স্বাদ বেশি আমি মনে করি। দেশি সব কিছুরই খুব স্বাদ, চাষের জিনিস ওইভাবে পছন্দ করি না, খেতেও পারি না। শিং মাছটাকে ভালো করে কষিয়ে মাছটাকে আলাদা করে উঠিয়ে রাখবো, রেখে আবার শিমটাকে কিছুক্ষণ রান্না করব, মানে এটাকে একটু কষাবো। শিমটা তো একটু সিদ্ধ হতে হবে। ঢাকনা দিয়ে দিলাম, কষিয়ে একটু পানি বের হবে। আর তরকারিতে কিন্তু আমরা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি। আপনারা কারা কারা এরকম তরকারিতে ফুটন্ত গরম পানি দেন অবশ্যই বলবেন। গরম পানি দিলে কি চুলার যে তরকারিটা ওটা তাড়াতাড়ি হয়। আর কি আপনার হঠাৎ করে যদি একটা গরম জিনিসে ঠান্ডা পানিটা দেন তাহলে কী হবে, ওটা আঁকড়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যায়। এই জন্য গরম পানি দিলে তাড়াতাড়ি বলক ওঠে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে, রান্নাটা রানিং থাকবে, আপনার সময় বাঁচবে। শিং মাছটা যে উঠিয়ে রেখেছিলাম ওইটাকে এখন এই ঝোলটা বলক উঠে এসছে, এটাতে সুন্দর করে সাইডে সাইডে গুছিয়ে সুন্দর করে বিছিয়ে দিব। আর এখন তো যেহেতু শীতকাল, বিভিন্ন ধরনের টমেটো নতুন বের হয়ে গেছে, টক টমেটো, একটু মিষ্টি মিষ্টি টক টমেটো আমার ভীষণ পছন্দ। এই শীতের দিনে এই টক টমেটোটা যদি 12 মাস আমি পেতাম, আমি 12 মাসই খেতাম। মানে ভর্তা করে, তরকারিতে, গুঁড়া মাছের যেইটাই দেন অসাধারণ স্বাদ হয়। উপর থেকে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন তো সব কিছু পাওয়া যাবে, একটা ভালো সিজন চলতেছে, একদম তৃপ্তি সহকারে খেয়ে নেন, যত সবজি খাওয়ার ইচ্ছা একদম মন প্রাণ উজাড় করে খাবেন। আমিও খাচ্ছি, আপনাদের দোয়ায় আশা করি ভালো আছি আমি। আলহামদুলিল্লাহ, এভাবে দোয়া করে যাবেন আমার জন্য সবাই। আপনাদের ভালোবাসায় আমি সব কিছু, আপনাদের ছাড়া আমি কিছুই না। সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য আমি খুবই হাম্বল রিকোয়েস্ট করব, খুবই কষ্ট করি আপনাদের জন্য, খুবই। আমার ভিডিও আপনাদের ভালো লাগে কি না সেটাও আমাকে জানাবেন। আশা করি আপনাদের হয়তো ভালো লাগে। ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন, হয়তো আরও ভালো করার চেষ্টা করব, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। দুপুরে লাঞ্চটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একটু শসা, লেবু, আর আজকের তরকারি ছিল, আর কিছু না, তেমনটা ঝামেলা করিনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।